আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিলিপাইনের আমাদের এটা ভ্লগ 2, যেটা আমরা এল নিডোতে অ্যাক্টিভিটির জন্য রেডি হচ্ছি। অলরেডি আমরা চলে যাচ্ছি আজকে ট্যুর এ বা যেটাকে বলা হয় প্যাকেজ এর অ্যাক্টিভিটিগুলো করতে। আমাদের সাথে কিন্তু যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপটা কিন্তু আমরা চিনি না। ওই প্যাকেজের মাধ্যমেই আমরা এই গ্রুপের সাথে অ্যাড হয়েছি। ট্যুর এতে যা যা রয়েছে তা সম্পর্কে তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছিল। ফার্স্ট সিক্রেট লাগুনে যাচ্ছি আমরা। সিক্রেট লাগুন। যাই হোক, 35 থেকে 40 মিনিট পর আমরা এখানে চলে আসলাম। এই জায়গাগুলো একটার সাথে একটা অনেকটাই মিল রয়েছে, বাট প্রত্যেকটার অ্যাক্টিভিটি আলাদা আলাদা। ভিতরে অ্যাক্টিভিটিগুলো করতে গেলে আপনাকে অবশ্যই ছোট ছোট ফাইবারের বোটগুলো নিয়েই ভিতরে যেতে হবে, তাছাড়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তাই তারুণ্য শুরু করলো, তারুণ্য চেষ্টা করছে এইদিকে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, ওইদিক না উল্টে যাচ্ছে। হ্যাঁ যাও সামনে, সামনে তো ছবি মিয়া, আরো সামনে যাও। 5 থেকে 7 মিনিট পরেই আমরা এমন একটি জায়গা খুঁজে পেলাম যেখানে আসলে ছবি না তুললে হবেই না। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা অবশ্যই কিনে নেবেন, কারণ এই ব্যাগে আপনি সব ক্যামেরা, মোবাইল, মানি ব্যাগ রাখতে পারবেন, ওয়াটারপ্রুফ। ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি। এই জায়গায় কিছু ছবি ভালো আসবে এবং পানির রংটা আপনারা দেখতেই পাচ্ছেন। English umbrella. Spanish. I don't know. I don't know. So this is Umbrella Beach. And where are you from? Bangladesh. What is the umbrella in Bangladesh? Chata, chata. Chata beach. Chata beach. Chata beach. Chata means umbrella. Umbrella. How long will it stay? More than 1 hour here. 1 hour? Yeah. বিগ লাগুন থেকে আমরা চলে আসলাম আমব্রেলা বিচে। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হলেও দেখতে একই রকম লাগে, বাট পানির রঙগুলো আপনাকে মুগ্ধ করবে। যতই দেখছি ততই অবাক হচ্ছি যে এই জায়গায় লুকিয়ে আছে অনেক কিছু। এটা সাউন্ড শোনা যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? অবশ্যই। ঘড়িতে 12টা বেজে গেছে, তার মানে লাঞ্চের সময় হয়েছে। অ্যারেঞ্জমেন্ট চলছে দুপুরের খাবারের। এইখানেই আমরা এখন লাঞ্চ করব, আপনাদেরকে দেখাবো কি কি লাঞ্চ রয়েছে। আর লাঞ্চগুলো কিন্তু আমাদের ট্যুরের প্যাকেজের ভিতরেই রয়েছে। সো আমরা এখন আছি আমব্রেলা বিচে। এইটা আসলে যাই হোক, এই জায়গায় আমাদেরকে লাঞ্চ করার জন্য তারা এনেছে। তবে এখানে একটা জিনিস দেখছি, যারা আমাদের সাথে গ্রুপে আছে তারা কিন্তু সবাই সুইমিং নিয়ে ব্যস্ত। ওরা সুইমিংটা বেশি পছন্দ করে। আমরা ফটো সেশন, ছবি তোলা, ঘোরাঘুরি, ভিডিও করা নিয়েই ব্যস্ত আছে। ছাতার মতো রয়েছে বলে এখানে মেবি আমব্রেলা বিচ বলা হচ্ছে। এটা আমাদের আরেকটি জায়গা, অনেকগুলা জায়গার মধ্যে এটি একটি। যেহেতু আমাদের এই প্যাকেজের মধ্যেই দুপুরের খাবার ছিল, যেটা আপনাদেরকে আগেও বলেছি, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি ধরনের খাবার রয়েছে। এই খাবারগুলোর নাম আমার জানা ছিল না, তবে এখানে যেগুলো হালাল খাবার মনে হয়েছে আমার কাছে, সেগুলোই আমরা খেয়েছি। আর ফ্রুটস তো খাওয়াই যাবে, বাট এই খাবারগুলো আসলে টেস্টগুলো কেমন জানি। আমার কাছে কিছু কিছু খাবার ভালো লেগেছে, রুচির উপর ডিপেন্ড করবে। আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আবার শেষ করে সবাই চলে আসলাম বিগ লাগুন। এটা মনে অনেক বড়, এই কারণে পানির কালারটা একটু ডিফারেন্স। সবাই রেডি হচ্ছে নামার জন্য। আমরা যেহেতু এটা ভাড়া নিয়েছি, এটা দিয়ে আমরা ঘুরবো, নতুন করে আমাদের আর ভাড়া নিতে হবে না। পানির রং দেখলে আসলেই ভালো লাগে। এইখানে মনে হচ্ছে যে পানি কম, আসলে কিন্তু তা নয়। যখন আপনি নিচে নামবেন তখন দেখতে পারবেন পানি কিন্তু অনেক রয়েছে এখানে। আর এইসব জায়গায় আসলে অ্যাক্টিভিটি না করলে কিন্তু হবেই না। আর অ্যাক্টিভিটি করলে বুঝে যাবে আপনার ফিটনেসের ক্ষমতা কতটুকু। এখানে ফিটনেসের অনেক পরীক্ষা আমরা দিয়েছি। তুমি কি মজা করছো? ওই যে তুমি ফিটনেস নিয়ে কাজ করছি আমরা।
সো খুঁজতে খুঁজতে আমরা একটি টানেল পাইলাম, টানেলের ভিতরে ঢুকবো এখন। যাও তারুণ্য, এগিয়ে যাও, টানেলের ভিতরে আস্তে আস্তে যাও। Very deep, right? যাও যাও ভিতরে। এক অন্যরকম ব্যাপার স্যাপার, ভিতর দিয়ে আরেকটি রাস্তা, তারপর আরেকটি লাগুন, আরেকটি জায়গা যেখানে অসাধারণ পানির রং এবং ছবি তোলার অসাধারণ কিছু জায়গা। এই জায়গায় আসলে ভিডিও না করলে কেমন একটা বিষয়, তাই ভিডিও করে রাখছি আপনাদের জন্যই। এইখানে এসে দেখলাম যে জঙ্গলের মতো অবস্থা, একটু একটু ভয় লাগছিল। টেক সাম রেস্ট। হ্যাঁ, এই তো বুঝছিস। যাও এদিকে যাও, ওদের সাথে যাও। সো এখানে ছায়াতে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, কারণ আমাদের আরেকটা প্লেস বাকি আছে, ওইখানে যাব। ওখান থেকে আবার ব্যাক করা, খাবার দাবারের ব্যাপার স্যাপার রয়েছে। সো এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট, আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন। এটা মেবি একটা রিল্যাক্স করার জন্য জায়গা। তবে অনেক রোদ, অনেক রোদ। সবাই এখানে রিল্যাক্স করছে। এখানে রিল্যাক্স করার জন্য দেখতে পাচ্ছেন সবাই খেলাধুলা করছে, ভলিবল খেলছে। আসো সামনে আসো, দেখো এখানে কি কি আছে। তারুণ্য ভাই আসো। ভেবেছিলাম এখানে ভারী কোনো খাবার পাওয়া যাবে, আসলে সেরকম কোনো খাবার এখানে পাওয়া যায় নাই, শুধু ড্রিঙ্কস রয়েছে, কোকোনাট রয়েছে। তাই আমাদের আসলে খাবারের বিষয়টা ভাবলাম যে একদম আমরা সিটিতে ব্যাক করেই খাবো। তো সিটিতে ব্যাক করেই যেখানে চলে আসলাম, এটা হচ্ছে বিরিয়ানি কিচেন। এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। এইখানে আমরা এখন খেয়ে নিব, কারণ দুপুরের খাবার তো দেখতেই পেরেছেন যে ওই খাবার দিয়ে আমাদের হবে না। তাই আমরা এখানে এসেই খাবার অর্ডার করলাম। ইন্ডিয়ান খাবার একটু খেতে হবে, কারণ বুঝতেই পারছেন বাঙালি বলে কথা, যেহেতু এখানে কোনো বাংলা রেস্টুরেন্ট নাই, তাই ইন্ডিয়ান খাবার খেয়েই আমাদেরকে চালিয়ে যেতে হবে। দুইটা খাবার আমরা অর্ডার করে দিলাম মেনু থেকে, চলেও আসলো খাবার। খাবার ভালোই ছিল, খাবারটা আমার কাছে মজা লেগেছে, বাট খাবারের দাম একটু বেশি। একটু না, এখানে আসলে ইন্ডিয়ান খাবারের দাম অনেক বেশি। এখানে রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান দুইটা, আমরা দুটাতেই খেয়েছি। অন্য একটি ব্লগে আরেকটি রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে দেখাবো, বা নেক্সট ব্লগে। খাবার খেয়ে আমরা সেন্টারে হাঁটা শুরু করলাম, আর দেখছি যে এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে। পুরাটাতেই আমরা দেখছি বাইরের যে ট্যুরিস্টরা রয়েছে তারাই কিন্তু বেশি। এই জায়গায় রাতে এরকমই লাইটিং থাকে সব সময়, অনেক রাত পর্যন্ত। যেহেতু আমরা বিচের আশেপাশেই ঘোরাফেরা করছি, তারুণ্য হঠাৎ করে বলল যে এইখানে কি আমরা ফিশ ট্রাই করতে পারি না? অবশ্যই। চলে গেলাম একটা ফিশের দোকানে। এই জায়গায় একটু ভিড় দেখে মনে হইলো মানুষ কিন্তু ভালোই খাচ্ছে। সামনাসামনি দুটি দোকান রয়েছে, যেখানে একদম সমুদ্রের পাড়ে। আপনি চাইলে ভিউ দেখে দেখে খেতে পারবেন এবং এখান থেকে ওজন করে নিতে পারেন। তো আমরা ডিনার নিয়ে চিন্তা করছিলাম যে ডিনার আমরা এখানেই করে ফেলবো, তাইলে আমাদের দুইটা জিনিস হবে, ডিনারও হয়ে যাবে এবং আমরা ট্রাইও করতে পারবো যে খাবারগুলো আসলে কেমন। তো এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো হবে। ফাইনালি অনেক চিন্তা করে আমরা ডিসিশন নিলাম যে আমরা প্রথমটাতেই ডিনারটা করে নিব। তো উনি আমাদেরকে বলল কি কি নেবেন, তাই আমরা সবগুলোর মাছ থেকে কিছু কিছু মাছ সিলেক্ট করছি, যেটা বারবিকিউয়ের জন্য চলে যাবে। এবং এখানে একটা মজার বিষয়, আপনি যে কোনো মাছ যখন অর্ডার করবেন সেখানে কিন্তু রাইস আনলিমিটেড ফ্রি, সাথে ভেজিটেবল আনলিমিটেড ফ্রি। আমরা কয়েকটা মাছ এখানে নিয়েছি, আপনাদের জন্য ভিডিও করেছি। খাবারগুলো মোটামুটি ভালোই, কারণ ওরা এত স্পাইসি খাবার খায় না, স্বাভাবিক। পরবর্তী ভ্লগে দেখাবো ট্যুর সি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।